মাত্র 9 বছরে একটা ছোট্ট মেয়ে। পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার আঁচ ঝলসে দিয়েছিল নিষ্পাপ খুদিকে। আগে আমাদের বাংলার অতীতে পুরোপুরি সন্ত্রাসের জমানা চলতো, সিপিএম জমানা। বিজেপির রাজ্যগুলোতে মানুষ জানেন ত্রিপুরায় কি হয়েছে, মণিপুর তো চোখে দেখছে, অন্য রাজ্যের কি হাল হয়েছে। বিচ্ছিন্ন একটা ঘটনা। আরজিকর ইস্যু সহ রাজ্যের বেশ কিছু ঘটনা আঁচড় কেটেছিল রাজ্যবাসীর হৃদয়, যার মধ্যে অন্যতম তামান্নার অকাল মৃত্যু। মাত্র 9 বছরে একটা ছোট্ট মেয়ে। পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার আঁচ ঝলসে দিয়েছিল নিষ্পাপ খুদিকে। বিচার চেয়েছিলেন তামান্নার মা। মেয়েকে তো হারিয়েছে, কিন্তু মেয়ের মৃত্যু সুবিচারের জন্য লড়তে রাজনীতির পথ বেছে নিয়েছিলেন সাধারণ গৃহবধূ। সেই পথেই বেশ কয়েক ধাপ এগিয়ে কৃষ্ণনগরের নয়া জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বললেন সাবিনা ইয়াসমিন। ঘটনাটা সকলেরই জানা, তবু আরো একবার স্পষ্ট করে মনে করিয়ে দিই ঠিক কি ঘটেছিল। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়লাভ করবার পর 23শে জুন তৃণমূলের দুষ্কৃতীরা সিপিআইএম কর্মীদের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছিল বলে অভিযোগ। রাস্তার ধারে সে সময় দাঁড়িয়েছিল ছোট্ট তামান্না। অভিযোগ, তাকে লক্ষ্য করে বোমা ছুড়েছিল ওই দুষ্কৃতীরা। বোমার আঘাতে মৃত্যু হয় তামান্না খাতুনের। বিচারের দাবিতে একাধিকবার পথে নেমেছিল তামান্নার মা সাবিনা ইয়াসমিন ও তার বাবা। সাবিনার অভিযোগ, মেয়ের মৃত্যুর সুবিচার এখনো পাননি। এই ঘটনায় অভিযুক্তরা সকলে গ্রেফতার হয়নি। তৃণমূল সরকারের আমলে এই ঘটনায় পুলিশ যথাযথভাবে কাজ করেনি বলে অভিযোগ তোলেন তিনি। তামান্নার মা 24 জনের নামে কালীগঞ্জ থানায় অভিযোগ জানিয়েছিলেন। এদের মধ্যে 14 জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়। এখনো অধরা 10 জন। মেয়ের সুবিচারের লড়াইয়ের সময় বহু দিক থেকে মানসিকভাবে অত্যাচারিত হতে হয়েছে এবং হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছিলেন তিনি। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তামান্না খাতুনের মাকে। পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল, তৎকালীন তৃণমূল সরকার পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট, মানসিক চাপের কারণে এমন ঘটনা ঘটান, কিন্তু তারপরও লড়াইটা জারি রাখেন। মেয়ের সুবিচারের লড়াইয়ের পাশাপাশি ভোটের ময়দানে নামেন তিনি। সাবিনাকে প্রার্থী করার পর তাকে সিপিআইএম এর অন্দরেই প্রশ্ন ওঠে, একটি 9 বছরের মৃত মেয়েকে সামনে রেখে রাজনীতি করা কতটা যুক্তিযুক্ত। তবে দলের অধিকাংশ কর্মী ও সমর্থকরা তার এই লড়াইকে ন্যায় বিচারে প্রতীক হিসেবে দেখেছেন। কথায় বলে না, মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে। আমরা অভয়ার মাকে দেখেছি মেয়ের মৃত্যুর বিচার পেতে রাজনীতির পথে হেঁটেছে। সদ্য সন্তানহারা একজন সাধারণ গৃহবধূর কাছে এই সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। একইভাবে সাবিনা ইয়াসমিনের কাছেও রাজনীতির ময়দানে নামার সিদ্ধান্ত ভীষণ কঠিন ছিল। কিন্তু ওই যে মায়েরা সব পারে। কালিয়াগঞ্জের মোলান্দি গ্রামে বোমাবাজিতে 4র্থ শ্রেণীর ছাত্রী তামান্নার মৃত্যুর ঘটনার বিচার চেয়ে এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়ে সাবিনাকে প্রার্থী করে সিপিআইএম। রাজনীতিতে আসার পর সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, তাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2 কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য। যদিও তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এত কিছুর মধ্যে রাজ্যে পালাবদল হয়েছে, রাজ্যে ফুটেছে পদ্মফুল। ক্ষমতায় এসে আইন শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে কোনো ধরনের অশান্তি, গুন্ডামি এবং সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছেন নয়া মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া নির্দেশের পর কৃষ্ণনগর পুলিশ জেলা প্রশাসন পুরো বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে তামান্না তার মৃত্যুর সঠিক বিচার পাবে এবং রাজ্যে সাধারণ মানুষের সুবিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। সেই মতো মেয়ের বিচারের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী প্রশাসনে আস্থা রেখেছেন তামান্নার মা। মেয়ের হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি জানিয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার সদ্য নিযুক্ত এসপি অতুল ভিয়ের সাথে তিনি দেখা করেন। পুলিশ সুপার সমস্ত ঘটনা মনোযোগ দিয়ে শুনেছেন বলে তামান্নার মা জানান। তিনি আশ্বাস দিয়েছেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে, তিনি বিচার পাবেন। আজকে আপনি এখানে কি কারণে এসেছিলেন, কে ডেকেছিলেন আপনাকে? আমি এসপির সঙ্গে মিট করতে এসেছিলাম। আপনি নিজেই নতুন এসেছিলেন নাকি এসপি সাহেব আপনাকে ডেকেছিলেন? এসপি ডেকেছিলেন, নতুন এসপি এসেছেন, ওই জন্য আমার এসপি ডেকেছিলেন, আমি এসপির সঙ্গে মিট করতে এসেছিলাম। দেখা করলেন? দেখা কি করলাম। কথা হলো এসপির সাথে? আমি আমার বক্তব্য বললাম, তো উনি মন দিয়ে শুনলেন। আমি দেখলাম, বুঝলাম যে উনি মন দিয়ে মনোযোগ সহকারে শুনলেন। বাকি আসামিদের ধরবেন এবং যেখানে যেখানে খামতি আছে সেগুলো উনি সমস্ত কিছু দেখবেন আর দেখছেন। উনি বললেন যে আমাকে যেমন বললেন যে উনি দেখছেন, আমি বলার আগে থেকেই উনি আমার এই ব্যাপারটা নিয়ে উনি এই সরকারের পালাবদলের পর প্রথম এসপির সঙ্গে আপনি মিট করছেন তো? এই এসপির সঙ্গে এর আগের এসপি? হ্যাঁ, এর আগে আমি প্রথম। হ্যাঁ, সেক্ষেত্রে আগের যিনি যারা সরকারে ছিল তাদের প্রতি আপনার কি মানে রিয়াকশন? আমি সবসময় একই কথা বলছি যে আমার হ্যাঁ, মঙ্গলবার দিন ডিআইজির সঙ্গে কথা বলবো। ডিআইজি উনি বললেন আপনি 164-এ যে নামগুলো বলেছেন সেই আসামিগুলো এখনো অধরা, সেই বিষয়ে কোনো কথা হলো? হ্যাঁ, সে বিষয়ে কথা হয়েছে। আবার ডিআইজির সঙ্গেও কথা হবে, সামনের সপ্তাহে যে ডিআইজি আসবে ডিআইজির সঙ্গেও কথা হবে। এর আগের দিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনি যে এসপির কাছে চিঠি দিয়েছিলেন এর আগের দিন, এবং সে বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিষয়টি দেখবে। তা আপনি কতটা আশ্বস্ত হচ্ছেন? আমি আশ্বস্ত, কেন উনি বলেছেন এটা শুনে আমি আশাবাদী, আমি আশ্বস্ত যে আমার সরকার যেহেতু বলছেন তাহলে এবার ঠিক বিচারটা আমি এই নতুন সরকার আসার পরে আপনি আশা পাচ্ছেন যে আপনার মেয়ের সুবিচার হবে? হ্যাঁ, একদম। রাজ্যের উন্নয়ন, সুশাসন, কর্মসংস্থান ও নিরাপত্তার আশায় বিজেপি সরকারকে বেছে নিয়েছে রাজ্যবাসী। দল নয়, মানবিকতাকে ঊর্ধ্বে রেখে তামান্নার মৃত্যু সুবিচারের নির্দেশ দিয়েছেন শুভেন্দু সরকার। একইভাবে ভিন্ন দলের হয়েও সেই আশ্বাসে বিশ্বাস রেখেছেন সন্তানহারা মা। দুদলে ভিন্ন মতাদর্শ থাকলেও মানবিকতার ঊর্ধ্বে কোনো কিছুই নয়। কুরুচিকর বাকযুদ্ধ, হিংসা, হাতাহাতি, রক্তারক্তির বাইরে বেরিয়ে যুক্তিযুক্ত বিতর্ক, আইনের পথ ধরে বিচার, নিরপেক্ষ শাসনই হোক আগামীর কাছে রাজনীতির ব্যাখ্যা। বিচার পাক অভয়া, তামান্নারা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন
আর প্লাস নিউজে।